কি মুদিখানা দোকান মহেশতলা বিধানসভাটা? চোরেদের দিকে আর মানুষ সমর্থন করতে চায় না। 34 বছর মানুষ রাস্তায় জল দেখেছে। এখন এই দিদিমণির আমলে দেখা যাচ্ছে যে জলগুলো সোজা মানুষের উঠান থেকে একদম ঘরের মধ্যে চলে যায়। 2011 সালের পালাবদল থেকে 2021-এর ভরাডুবি। বাংলার রাজনীতিতে কংগ্রেসের পথ চলা নানা উত্থান পতনের সাক্ষী। কখনো তৃণমূলের হাত ধরে ক্ষমতার সিঁড়ি, কখনো আবার বামেদের সঙ্গে জোট। তবু শেষ পর্যন্ত 2021 সালের বিধানসভা ভোটে শূন্য ফল। সেই প্রেক্ষাপটে 2026-এ একলা চলো নীতি নিয়ে ভোটের ময়দানে নামছেন কংগ্রেস। কেন এই সিদ্ধান্ত? কিসের ভিত্তিতে আশাবাদী দল? এই সব প্রশ্ন নিয়ে বাংলা হান্টের মুখোমুখি মহেশতলা বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী হাজী আব্দুল হান্নান। দাদা, প্রথমেই বাংলা হান্টে আপনাকে স্বাগত। দাদা, 2021-এ বাংলায় একটাও আসন পায়নি কংগ্রেস, এবার একলা চলো সিদ্ধান্ত। হঠাৎ এতটা আত্মবিশ্বাস কোথা থেকে? আমাদের আপনারা জানেন 2011 সাল থেকে আমরা কখনো তৃণমূলের সঙ্গে কখনো সিপিএমের সঙ্গে জোট করেছি, কিন্তু আমরা 294টা বিধানসভায় আমরা পতাকা তুলতে পারিনি। জাতীয় কংগ্রেসের পতাকা কেউ দেখতে পাইনি। আজকে যিনি নতুন প্রেসিডেন্ট হয়েছেন শুভঙ্কর সাহেব, তিনি প্রথমেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্ত কর্মীকে, সমস্ত গ্রামের অলিতে গলিতে। আজকে 42 বছর আমরা সরকারে নেই, কিন্তু আমাদের ঝান্ডাটা কিন্তু 42 বছর বয়ে যাচ্ছে। আজ 100 বছরের পুরাতন দল, সেই দলের আমরা এখনও কতটা ক্ষমতা আছে আমরা নিজেরা দেখার জন্য আবার নতুন করে 294টা প্রার্থী দিয়েছি। দাদা, যেমনটা দেখা যাচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিপিএমের রয়েছে আইনজীবী তরুণ তুর্কি নেতা সায়ন ব্যানার্জি, এবং তৃণমূল কংগ্রেসের রয়েছে শুভাশিস দাস, এবং বিজেপির তরফ থেকে যেমন রয়েছে টিটা বা তমনাথ ভৌমিক। লড়াইটা কতটা কঠিন, কতটা চ্যালেঞ্জের? আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ নেই, আর কঠিনও মনে হয় না। আমরা যেভাবে প্রতিটা বুথে যাচ্ছি, মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, কংগ্রেসকে আবার ফিরিয়ে আনার জন্য মানুষ যেভাবে আশীর্বাদ করছে, দোয়া করছে, না, আমাদের কাছে মনে হয় না যে এই লড়াইটা আমার কাছে চ্যালেঞ্জ বলে মনে হয় না। একদিক থেকে দেখতে গেলে আপনিও মহেশতলার ভূমিপুত্র। কি মনে হচ্ছে যে এই যে বিধায়কের যে 5 বছরের উন্নয়ন, তাতে কি আপনি খুশি? দেখুন, 5 বছরের উন্নয়ন বলবেন না। বিধায়ক কখনো মা, কখনো বাবা, আবার শুনছিলাম বোন আসবে, বলছে না দাদা দাঁড়াও, এটা কি মুদিখানা দোকান মহেশতলা বিধানসভাটা? মহেশতলা মানুষ সারা জীবন দাসত্ব করতে চায় না। মহেশতলা মানুষ একটা নতুন মুখ দেখতে চায়। চোরেদের দিকে আর মানুষ সমর্থন করতে চায় না, একটা ভালো প্রকৃত মানুষকে আনতে চায়। তাই মানুষ দোয়া আশীর্বাদ করে আমাকে যদি বিধানসভায় যাওয়ার সুযোগ করে দেয়, আমি অবশ্যই মহেশতলার জন্য, মানুষের জন্য যে কাজ করার সেটা করব। কি কাজ মনে হচ্ছে এখনও অসম্পূর্ণ রয়ে গেছে? মহেশতলায় কাজ বলতে তোলা ছড়া তো আর কিছু কাজ পাচ্ছি না। হয়েছে বজবাই ট্যাঙ্ক রোডের সংস্কার হয়েছে, অস্বীকার করার কিছু নেই, কিন্তু কোনো প্ল্যান মাফিক হয়নি। এটা একটা আইওয়াস। আগামী দিন প্রতিটা মানুষের বাড়িতে দেখবেন 1 হাঁটু জল থাকবে। আমি দেখেছি 34 বছর মানুষ রাস্তায় জল দেখেছে। এখন এই দিদিমণির আমলে দেখা যাচ্ছে যে জলগুলো সোজা মানুষের উঠান থেকে একদম ঘরের মধ্যে চলে যাবে। যদি আপনি জিতে বিধায়ক হয়ে আসেন, সবার আগে কোন কাজটা করবেন? অবশ্যই মহেশতলার নিকাশি নালার ব্যবস্থাটা প্রথম করতে হবে। যে আজকের যে নোংরা জল, নিকাশি নালার যে জল, যেটা যন্ত্রণা আজকে সারা মহেশতলার মানুষ ভুগছে। আজও বলুন বর্ষা কবে শেষ হয়েছে? আপনি গিয়ে দেখুন অলিতে গলিতে আমরা যখন ঢুকছি, মানুষের একটা কান্না দেখা যায় যে আজও তার নিজের বাড়ির ভিতর থেকে জলগুলোকে ছেঁচে বার করতেছে, নোংরা জলগুলো। আগে নিকাশি নালার ব্যবস্থাটা আমি করবো। দাদা, এসআইআর শাসকের পক্ষে না বিরোধীদের পক্ষে, কি মনে হচ্ছে? শুনুন, এই গল্প দিদি আর মোদি যাহা ছাপান্ন তাই নবান্ন। আজকের এসআইআর এসে মানুষকে যে আতঙ্ক তৈরি করছে। আমরা আছি, কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লিতে লড়াই করছে, বাংলায় শুভঙ্কর নেতৃত্বে আমরা গিয়েও লড়াই করব। এসআইআর ব্যাপারটা মানুষ শুধু ভুল বুঝছে। আমার মনে হয় না এটা কিছু সমস্যা হবে। বিধানসভা চলে যাবে, আবার এসআইআরটা আবার যেখানকার মানুষ সেখানেই চলে আসবে। দাদা, আপনি তো প্রচারে বেরোচ্ছেন, মানুষের কীরকম রেসপন্স পাচ্ছেন? দেখুন, আপনারাও দেখছেন বিভিন্ন জায়গায় আমরা কর্মীদের নিয়ে যাচ্ছি। যাওয়ার পরে আমরা দেখছি যারা রাস্তায় আছেন তারা তো আমাদেরকে হাত ধরে দোয়া করছেন, কেউ আশীর্বাদ দিচ্ছেন। এমনকি বাইরের মায়েরাও ঘরের ভিতর থেকে বার হয়ে আসছেন, এসে একবার দেখছেন যে নতুন ছেলে হিসাবে কি লড়াই দেবে, বা আমাকে তারাও দোয়া আশীর্বাদ করছেন। মহেশতলা থেকে জেতার ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, জেতা তো মহেশতলার মানুষ বলবে। প্রার্থী যারা হচ্ছে সবাই যে আমি জিতবো, কিন্তু মানুষ তো তাদের রায় দেবে। এখন প্রকৃতভাবে মানুষকে ভোট দিতে দেবে কি না সেটাই ব্যাপার। তবে আমরা কর্মী নিয়ে প্রস্তুতি থাকবো প্রত্যেকটা বুথে। আজকে 300 মহেশতলায় বুথ আছে,
আমরা চেষ্টা করব কম বেশি করে। আমরা ইংরেজ তাড়িয়েছি, আমরা 6 থেকে 8 জনকে নিয়ে এই কংগ্রেসকে 1885 সালে আমরা গঠন করেছি। আজকে আবার নতুন করে স্বাধীনতা আনবো বাংলার মানুষের কাছে। আমরা আবার লড়াই দেওয়ার জন্য প্রস্তুত আছি। মানুষকে বলবো আপনারা বারে আসুন, আপনি আপনার নিজের ভোটটা দিন। আপনাদের বিবেচনা করতে হবে কোন দলকে দেবেন, তোলামূলকে না একটা সাম্প্রদায়িক দলকে। কি মনে হচ্ছে মহেশতলা থেকে জিতবেন? আমি তো আত্মবিশ্বাসী, দেখা যাক এবার মানুষ কি রায় দেয়। মানুষ কি, জনগণের ওপরই ভরসা, জনগণ যেটা দেবে সেই কাজটাই আমি মাথা পেতে নেব। ইতিমধ্যেই বিজেপি, তৃণমূল, সিপিএম ভোট প্রচারে নেমে পড়েছে। প্রার্থী বাছাইয়ের কাজে বিলম্ব হওয়ায় অন্য দলগুলির তুলনায় ভোট প্রচারে কিছুটা পিছিয়ে হাতশিবি। তবে তৃণমূল ও বিজেপির সঙ্গে লড়াইয়ে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ আব্দুল হান্নান। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলাহান।